চট্টগ্রাম মহানগরীতে প্রধান সড়কগুলো থেকে অটো রিকশা সরিয়ে ফেলা হয়েছে। যে কোনো সড়কে অবাধে অটো রিকশা চলাচল করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। অ্যাক্সিডেন্ট কি শুধু আমরাই করি, অন্য কোনো গাড়ি করে না, সিএনজি গাড়ি অ্যাক্সিডেন্ট করে না। এই সীতাকুণ্ড রোডে কি টলিগুড়া যে বড় বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে, আপনি চিটাগাং মেডিকেলে যা দেখেন বড় বড় অ্যাক্সিডেন্ট পাওয়া যায় না, ওদেরকে কি এরকমভাবে হয়রানি করা হয়? ব্যাটারি চালিত অটোরিকশা চালকের এই যুক্তি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার মতো কয়েক হাজার চালক চট্টগ্রাম মহানগরীতে এমন রিকশা চালান। চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের তথ্য মতে নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা আছে প্রায় ৬ থেকে ৭ হাজার। এর মধ্যে দুর্ঘটনা নিয়ন্ত্রণে অভিযানে আটক করা হয়েছে প্রায় ৩,০০০। বাকিগুলো চলাচল করছে নগরীর অলিগলিতে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা চান রিকশা চালকরা। সরকার আমাদেরকে একটা আইনগতভাবে একটা বৈধতা দেয়, তাহলে মনে করেন যে আমরা এই গাড়িটা চালাতে পারবো, মানে একদম নিয়ম মাফিক। একজনের কারণে 10 জনের নাম খারাপ হচ্ছে ভাই। 18 বছর নিচে পোলাপান দিলে গাড়ি পাইবে না, কোম্পানির মামলা হইবে, 6 মাস আজব কাটতে হবে কোম্পানির। দুর্ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি তাদের অনুরোধ, একজনের অপরাধে যেন সবাইকে শাস্তি দেওয়া না হয়। নিজেদের ভবিষ্যৎ এবং পরিবার নিয়েও শঙ্কা তাদের। আমাদের ফ্যামিলি আছে, আমাদেরকে চালাতে হবে না, কিস্তি আছে, তারপর ফ্যামিলি আছে, চলার সুযোগ করে দিলে আমাদের জন্য ভালো হয়। তবে নতুন করে নির্দিষ্ট কোনো নীতিমালা তৈরি কিংবা অটো রিকশাগুলোকে আইনের আওতায় আনার কোনো সম্ভাবনা নেই বলে জানান চট্টগ্রাম ট্রাফিক বিভাগ উত্তরের উপপুলিশ কমিশনার। অবৈধ জিনিস সব জায়গায় অবৈধ, এটাকে গলিতে চলতে দেওয়া যায় না। এটা পর্যায়ক্রমে আমরা মেট্রো থেকে আমরা এমন একটা স্টেজে নেব যে এই মেট্রোতে এই অটোটা কোনো জায়গায় চলতে পারবে না, সেটা আমরা ধাপে ধাপে সেই পদক্ষেপটাই নিচ্ছি। গত 18 এপ্রিল রাতে কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে খালে পড়ে এক শিশুর প্রাণ হারানোর পর বন্দর নগরীতে অবাধে অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন সিটি মেয়র। এই অটোরিকশাগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের একটি অন্যতম মূল কারণ। তাদের কোনো গতির কোনো নিয়ন্ত্রণ নেই, তারা উল্টে পড়ে গেছে, ছোট বাচ্চা। সো দ্যাট ওনাদের যে অ্যাক্টিভিটিস, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওভারঅল এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই এর মধ্যে রাখতে হবে, কারণ ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমাদেরকে অবশ্যই অন্ততপক্ষে আমরা হয়তো পরে না পারলে বর্ষাকাল পর্যন্ত তাদেরকে গতিবিধি কমপ্লিটলি আমাদেরকে রেস্ট্রিকশন আনতে হবে। এই ঘোষণার পরই ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান জোরদার করে চট্টগ্রাম মহানগর পুলিশ। বিভিন্ন সড়ক ও গ্যারেজে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৩,০০০-এর মতো রিকশা। মহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।